ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শিবিরের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে ক্যাম্পাসে। এ নিয়ে বিভিন্ন প্যানেলে সমালোচনা শুরু হলেও শিবির প্যানেল অনেকটাই নির্বাক। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন কি সত্যি গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত খুলবে, নাকি দলীয় আধিপত্যের প্রতিফলনই হবে? বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কিন্তু ছাত্রছাত্রীদের বড় অংশই বলছে, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি মূলত জাতীয় রাজনৈতিক দলের প্রভাব মুক্ত থাকতে পারেনি। দলীয় ব্যানারের বাইরে যে আসলে ছাত্রদেরকে নিয়ে কাজ করবে, এরকম একজন প্রার্থী চাচ্ছি, এরকম একটা সংসদ চাচ্ছি। ক্যাম্পাসের যে নিরাপত্তা হোক, ক্যাম্পাসের যে কোনো কাজ হোক, এগুলো নিয়ে যে কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদেরকে যে রিপ্রেজেন্ট করতে পারবে, এমন একজন আসুক। আমি রাজনীতি করতে চাই না, সেই স্বাধীনতা যে আমাকে এনশিওর করতে পারবে, আমি তাকেই বলবো। যেই সকল প্রার্থীরা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে নিরপেক্ষভাবে, আমরা আসলে তাদেরকে চাই। শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অন্য জায়গাগুলোতে, তাদের যখন আমরা সাইবার বুলিং নিয়ে বলছি তখন কিন্তু তারা নমনীয়তা দেখাচ্ছেন, যখন আমরা আচরণবিধি নিয়ে বলছি তখন কিন্তু তারা সিরিয়াসলি নিচ্ছেন, কিন্তু যখন আমরা ভোট কেন্দ্র নিয়ে বলছি তখন কিন্তু তারা না 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 করছেন। বড় একটা অংশ প্রার্থীদের যারা, তাদের কোনো ভাবনা নাই, শিক্ষার্থীদেরকে নিয়ে তো কোনো ভাবনা নাই। তারা দিল্লির যে বয়ান, ফেসিবাদী যে বয়ান, কালচারাল ফেসিস্টদের যে বয়ান, বাকশালী যে বয়ান, সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে। তো এই বয়ান যারা বাজাইতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীরা আপনাদেরকে 9 তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। শিক্ষার্থীদের এজেন্ডাই আমার এজেন্ডা। শিক্ষার্থীদের সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যা চাওয়া, সেটাই আমার চাওয়া। ছাত্রলীগের সম্পৃক্ত অভিযোগে এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিউ দায়ের করেছেন বাম জোট সমর্থিত প্রার্থী বি.এম. ফাহমিদা আলম। ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের 2(a) অনুযায়ী ডাকসুর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেটিকে ধারণ করা এবং সমুন্নত রাখা। তবে ছাত্র শিবিরের যে কমিটিতে থাকার তার যে অবস্থান, সেটি আসলে সম্পূর্ণভাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কন্ট্রাডিক্ট করে। তবে এই রিটকারীকে শুভেচ্ছা জানিয়ে সকল বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ফরহাদ। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না। সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ ডাকসুর অবদান অনস্বীকার্য। তাই আসন্ন নির্বাচন কেবল নেতৃত্ব ছাড়াই নয়, বরং এটি হয়ে উঠেছে গণতান্ত্রিক চর্চার প্রতি শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশার এক বড় পরীক্ষা। আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। এতে অংশগ্রহণ করছেন রাজনীতিক, অরাজনৈতিক, স্বতন্ত্র সহ সাধারণ ছাত্রছাত্রীর বিভিন্ন সংগঠন। সুন্দর, সুশীল ছাত্র সংসদে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশা করছে সাধারণ ছাত্রছাত্রীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।